আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর এই যে সকাল সকাল দুই ভাইয়ের খুনসুটি শুরু হয়ে যায়। বড় ভাই ঘুমিয়ে থাকলে ছোট ভাই এভাবে তাকে ঘুম থেকে তোলে। আর আসলে আমার এই দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগে, এর কারণে আমি সবসময় চেষ্টা করি একটু ক্যামেরাবন্দি করে রাখার জন্য। তারপরে এই তো আপনাদের ভাইয়া সকাল সকাল দুইটা বড় মোরগ নিয়ে আসছে, সেটা রাখার জন্য আবার কবুতরের খাঁচাটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আর মোরগ দুইটা শুক্রবার রান্না করার কথা, কিন্তু আমি আর রান্না করতে পারিনি, কারণ ভাবিকে বললাম যে আসলে আমাদের বাসায় ঘরটা মুছে দিয়ে যায়। সে এখন আর পারবে না, তার হাতে সময় নেই, বাসায় কাজ আছে, এর কারণে অন্য দিন বলল। তাই আর আসলে রান্না করা হয়নি। পরে তো ভাবলাম যে তাহলে কাতলা মাছের কাঁটা দিয়ে বেগুনটা রান্না করে ফেলি, আর যেহেতু রাতে দাওয়াত আছে এই জন্য এখন হালকা পাতলা কিছু খেলে হয়ে যাবে, আর শাক ভাজি করব। কিন্তু কি আর করার, ছেলে আর ছেলের বাবার তো এই সব তরকারি শুক্রবার একেবারেই তাদের পছন্দ না। পরে ছেলে তো একটু চিল্লাচিল্লি করতে শুরু করলো। পরে আমাদের এখানে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করা হয়, সেইটা আবার গিয়ে নিয়ে আসলো। তারপরে আমি খাওয়া দাওয়া শেষে একটু ভিডিও এডিট করতে বসলাম, তখন দেখলাম যে ছেলে আবার এই বালির মাঠে এখানে খেলতে আসছে, সাইকেল চালাচ্ছে। আর যখন থেকে এখানে বালি দিয়ে উঁচু করা হয়েছে, এখন দেখা যায় যে বাচ্চারা এখানে খেলতে আসে আর ও খেলতে যায়। আর এখন সন্ধ্যার পর রাতে আমি আবার সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখতেছি, কারণ একটা বিয়ার প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। যেহেতু সব কিছু এক জায়গায় গুছানো থাকলে হয় কি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাওয়া যায়, তাই আর কি সব এক জায়গায় গুছিয়ে নিয়ে রেডি হতে বসবো। না হলে আবার দেখা যায় কি যাওয়ার সময় তাড়াহুড়া লেগে যায় যে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, আবার ছেলেকে রেডি করতে হবে, ওর বাবা এসে রেডি হবে। তাই আসলে আমার কাজগুলো আমি গুছিয়ে রাখতেছি, যাতে সময় মতো রেডি হয়ে চলে যেতে পারি। আর এই তো আমি এখানে রেডি হয়ে গেলাম, এখন শুধু পারফিউমটা দিব। আর সুইট সিক্রেটের এই পারফিউমটা আজকে আমি দিব। আর এই পারফিউমটা দিয়েই আমি রেডি হয়ে গেলাম। আর ওদিকটায় ওর বাবা রেডি হচ্ছে, আর দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আর এই তো বৃষ্টিতে চলে আসলো গাড়ি, আমরা চলে যাব এখন। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর বৃষ্টির কারণে যদিও একটু যেতে ঝামেলা হচ্ছিল, কিন্তু ঠান্ডা থাকার কারণে বেশ ভালোই লাগতেছিল। এই ঠান্ডাতে একটু ঘোরাঘুরি করে যা একটু মজা পাওয়া যায়, কিন্তু গরমে তো আর আসলে কোনো কিছুতেই শান্তি নেই। তারপরে হয় কি বিয়েগুলো রাতেই বেশি ভালো লাগে দুপুরের থেকে আমার কাছে। আর এই তো চলে আসলাম ক্লাবে। আর এসে তো দেখি যে এত ভিড়, এখানে গাড়ি রাখারই জায়গা হচ্ছিল না। পরে আমরা এখানটাতে নেমে একটু ভিজেই ভিতরে আসলাম। আর বাপ ছেলে একেবারে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে, বৃষ্টির পানি লাগতেছে গায়ে। তাই আসলে আমি তো মনে মনে ভাবতেছিলাম যে বৃষ্টির কারণে হয়তো মানুষজন কম থাকবে, কিন্তু আমার ভাবনার উল্টাটাই ছিল। যাই হোক, চলে আসলাম। আর এসে তো দেখি বর বউ এখনও কেউই আসেনি। তারপরে দেখলাম সবাই ছবি তুলতেছে, আমরাও একটু ছবি তুললাম। অনেকক্ষণ ছবি তোলার পরে দেখলাম বরযাত্রী চলে আসছে, সবাই ওখানে চলে গেছে গেট ধরতে। আর বিয়ের এই পার্টটাই অনেক মজার, তাই না? গেট ধরতে গিয়ে অনেক রকম কথা হয়, অনেক রকম ছোটোখাটো একটা ঝগড়া হয়। এটা আসলে আমার খুব ভালো লাগে দেখতে। যাই হোক, ওখানে সবাই ঝগড়া করুক, আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই। ঝগড়া বলতে আসলে এটা একটা আনন্দের ঝগড়া। আর যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছিল, ভাবলাম আগে খাওয়া দাওয়া করি, যেহেতু বাসায় বাচ্চা রেখে আসছি, কখন চলে যেতে হয়। আর এই তো খাওয়া দাওয়া করে আবার দেখলাম বর এসে বসছে স্টেজে। আর ভাবলাম একটু বরকে ভিডিও করি, কিন্তু বউ তো আর আসতেছে না। বউয়ের জন্য যেরকম বর অপেক্ষা করতেছে, আমরাও এরকম অপেক্ষা করতেছিলাম। ভাবলাম যে বাসায় বারবার ফোন দিচ্ছিলাম, দেখলাম বাবু কান্না করতেছে না। আর এই যে এই বাবুটাকে দেখে আমার বেশি মনে পড়তেছিল বাবুর কথা। যাই হোক, বাবু যেহেতু কাঁদতেছে না, ভাবলাম যে একটু সময় ওয়েট করে যাই, মানে বউকে দেখে যাই। বিয়ে বাড়ি আসার মানেই তো বর বউকে দেখা, আর বর বউকে না দেখে যদি চলে গেলাম তাহলে কীরকম হলো বিষয়টা, তাই না? আর এসে তো এইভাবে খেয়েই চলে যাওয়া যায় না, অনেক পরিচিত মানুষ, তাদের সাথে একটু কথা টথা বলতে হয়। আমি একটু ভিডিও করতেছিলাম, আবার একটু কথা বলতেছিলাম। আর মূলত আসলে বউর জন্য ওয়েট করতেছিলাম যে বউকে দেখে তারপরে যাব। কিন্তু কোথায় সেই বউ, বউর তো কোনো খোঁজই ছিল না, আসতেছিল না। পরে কফি খেলাম, অনেকক্ষণ ঘুরলাম, চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি, তারপরেও বউ আসতেছিল না। কি আর করার, আসলে এই যে
অনেকক্ষণ ভিডিও করলাম, বসে থেকে আর কি করব। আর ছেলেটা তো এক জায়গায় একটু বসে না, এর কারণে আমিও একটু কোথাও বসতে পারিনি। আর যেহেতু দাঁড়াই ছিলাম, ভাবলাম যে সবাইকে একটু ভিডিওতে নিয়েই ভিডিও করে রাখি, পরে যখন দেখব ভালোই লাগবে। আর আসলে বিয়ে বাড়িতে আসলে না ভালোই লাগে, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়, কথা হয়, আর কথা বললে না মনটা ভালো হয়ে যায়। আর এই তো সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে, আর অনেক রাত হয়ে গেছে যেহেতু সবাই চাচ্ছিল খেয়ে দিয়ে যে যার মতো একটু ফ্রি হয়ে যেতে, কারণ খাওয়াটা হয়ে গেলে ঝামেলাটা শেষ হয়ে যায়। আর যেহেতু রাত হচ্ছে সবাই তো বাসায় যাবে, এর কারণে দেখলাম যে খাওয়ার এখানটায় অনেক ভিড় ছিল, সবাই খাচ্ছে। আমি আর কি করব, ফ্রি ছিলাম, এর কারণে সবাইকে আবার একটু ভিডিও করতেছিলাম। দেখা যায় কি একটু ভিডিও করতেছিলাম, আবার একটু কথা বলতেছিলাম, এইভাবেই সময়গুলো কাটতেছিল আসলে। আর এই তো দেখেন কত মানুষ, মানুষ আর মানুষ, মানুষের ইসে হাঁটাই যাচ্ছিল না, এত মানুষ ছিল। আর এই তো এখানে রিসেপশনে সবাই গিফট দিচ্ছে, সব কিছুই আসলে ভিডিও করলাম। তারপরেও বউ আসতেছিল না, এখানে আপনাদের ভাই আবার আমাকে ভিডিও করলো। তারপরে দেখলাম যে এই বউ চলে আসছে। বউ আবার ভিডিও শ্যুটের জন্য এইভাবে দাঁড়াই ছিল। পরে দুই ভাই এই যে রিসিভ করে বউকে নিয়ে আসতেছে। মাশাল্লাহ, বউকে দেখতে অনেক কিউট লাগতেছিল। আর আসলে এই সময়টাতে মনে পড়ে যায় নিজেদের বিয়েগুলোর স্মৃতির কথা। আসলে যার যেরকম বিয়ে হয়েছে সেই কথাগুলোই আসলে মনে পড়ে যায়। আমার তো মনে পড়ে, আপনাদের কার কার এরকম হয় আমাকে কমেন্টে জানাবেন। আর একটা মেয়ের জীবনে মানে কেমন একটা পরিবর্তন চলে আসে হুট করে, আসলে ভাবতে গেলেই এখন কেমন জানি একটা লাগে। আর এই সময়টাতে কেমন একটা আনন্দ, ভয়, নতুন একটা অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়া, নতুন একটা পুরোটাই একদম পরিবর্তন হয়ে যায় লাইফটা। আর এই তো বউ এখন স্টেজে উঠে যাবে। বউকে অনেকক্ষণ ভিডিও করার পরে মনে হচ্ছিল যে এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে, বাসায় এখন যাওয়া দরকার। তারপরে হয় কি মনে হচ্ছিল যে আরেকটু দেখে যাই, আরেকটু দেখি। আর এই তো বর বউ একসাথে দেখতে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছিল। যাই হোক, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের নতুন জীবনের জন্য। ওরা সবসময় ভালো থাকুক, সুখে থাকুক। আর এই তো দেখতে বেশ ভালোই লাগতেছিল। আমরাও চলে যাব করে বেশ অনেকটা সময় থাকলাম, তারপর ছবি টবি তুললাম। আর এখন আমরা বের হয়ে যাব, গাড়ি আসতেছে। আর এই তো বাইরে এসেও গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আর বাসায় যাওয়ার পথে দেখলাম ফুল মার্কেট, ভাবলাম একটু ভিডিও করব, কিন্তু দেখি সব দোকানপাট বন্ধ, যেহেতু অনেক রাত হয়ে গেছিল, বৃষ্টি পড়তেছে, একটু রাত হলেই সব বন্ধ হয়ে যায়। আসলে বৃষ্টির কারণে বেচাকেনা তো আর ওইভাবে থাকে না। আর এই তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষে চলে আসলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।